নাসুহা বলতে একটা মানুষের নাম। নাসুহা বলতে একটা মানুষের নাম। আর এই আয়াত মনে হয় এই নাসুহা সম্পর্কে বলেছে। এই আয়াত নাসুহা সম্পর্কে বলা হয় নাই। নাসুহা অর্থ হলো একনিষ্ঠর সাথে তওবা করা। আর যে নাসুহার ঘটনা, এটা হলো অন্য ঘটনা। এই আয়াতের সাথে এই ঘটনার কোনো মিল নাই, কিন্তু মিল আছে, তওবার গুরুত্ব আছে। কিন্তু এই আয়াত এই ঘটনার সাথে মিলানো ঠিক হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তুবু ইলা, তোমরা তওবা করো। কেমন করে তওবা করতে হবে? তাওবাতান নাসুহা, নাসুহা তওবা করো, একনিষ্ঠর সাথে তওবা করো। এমন গুনাহ করলাই যে গুনাহ আর জিন্দেগিতে করতাই না, এমন মনে করে যদি গুনাহ তওবা করো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই তওবা আল্লাহ কবুল করে তোমাকে নিষ্পাপ বানিয়ে দিবে। নিষ্পাপ বানিয়ে দিবা। এখন আমরা অনেকে দেখা যায় সকালে পাপ করি আর রাত্রে তওবা করি। সকালে ঘুম থেকে উঠার পরেই চেষ্টা করি কার আল ঠেলাইব, এই ব্যবসার মধ্যে মাফে কম দিব, খারে বুঝছনি দান্দালি লাগাইয়া একটা গ্রামের মধ্যে মাল লাগাইব, কে ক্ষতি করব, খার ক্ষতি করার চিন্তা করবো, সুকুল করে করবো, মুনাফিকি করব, এটা অনেকে চিন্তা করে ঘুম থেকে উঠে। কিন্তু আসলে কি এগুলা ঘুম থেকে উঠার দোয়া নেই। এগুলা একজনের ক্ষতি করতাম, একজনের সুকুলকুরি করতাম, একজনের মুনাফিকি করতাম, এগুলা ঘুম থেকে উঠার দোয়া না। ঘুম থেকে উঠার দোয়া হলো আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এটা হইল ঘুম থেকে উঠার দোয়া। আর আমরা ঘুম থেকে উঠে আকার ক্ষতি করব, কি মাল লাগাইমু, কোনানো সুদের টাকা লাগাইমু, কোনানো ঘুষের টাকা লাগাইমু, এগুলা লইয়া আমরা চিন্তা করি। এগুলা চিন্তা কইরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলেছেন তোমরা তওবা করো। কেমন করে তওবা করতে হয়? নাসুহা তওবা করো, একনিষ্ঠর সাথে তওবা করো। যে তওবা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মাফ করে দিবেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার মুয়াজ্জিন সাহেব একটা আতর দিয়েছেন, বলেন মারহাবা। ও দুনিয়ার মানুষ, তারাই দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় ধোঁকা খায়, সবচেয়ে বড় বোকা খেতা আপনি এখন জানেন। আতরের কথা থেকে আমার মনে পড়ে গেছে, দুনিয়ার বোকা ওই ব্যক্তি বোকা যেই বোকা বেহেশত না কিনা দুনিয়ার মধ্যে একটা মহল তৈয়ার করে, বেহেশত না কিনিয়া দুনিয়াতে মহল কিনে, দুনিয়ার মধ্যে সম্পত্তি কিনে, দুনিয়ার মধ্যে রাজপ্রাসাদ বানায়, এর মতন বুকার কেউ হতে পারে না। আর সবচেয়ে জ্ঞানী ওই ব্যক্তি যিনি দুনিয়ার মহলের চিন্তা
চিন্তা করেন না, কোনো সম্পদের চিন্তা করেন না। যদিও সম্পদ থাকে, ওই সম্পদ দ্বারা কেমন করে বেহেস কিনা যায়, কেমন করে ৬,৬৬৬ তলা বেহেস কিনা যায়, বেহেস্তের মধ্যে একটা প্রাসাদ নির্মাণ করা যায়। যে ব্যক্তি ওই চিন্তা ধারণা করে, ওই ব্যক্তি হলো জ্ঞানী। ওই যে মুয়াজ্জিন সাহেব একটা আতর দিছিল, জানি না কোথা থেকে আসছে রফতানি হয়ে, কিন্তু উনি আমার হাতের মধ্যে দিয়েছেন। সবাই নাকি পাবেন, কিন্তু ইন্নামা আমালু বিন্নিয়াত, নিয়ত সহি হতে হবে এবং ভালো আতর দিতে হবে। এখন ভালো আতর না দিয়ে যদি এখন মনে আতর দিলা, আতর কিন্তু নবীর সুন্নাত, নবী আতর দিতা এবং আতর নিয়ে বুঝুন কি ফোনতা করতা, আতরটার খুব কিতা করতা, দিতে কিতা করতা। কিন্তু আমরা এখন আতরের এটা জানি না কোন কোম্পানির, কিন্তু অনেক আতর আছে, এই আতর বেশি সুবিধার না। কিন্তু আমরা যারা বাইরে আছেন, আগে আগে দেখা যাইতো যারা বিদেশ আছে, তারা বুঝেন বিদেশ থেকে ইমাম সামনে আতর দিত, এরপর বিভিন্ন রুমাল টুমাল এসে বিভিন্নতা দিত, কিন্তু এখন নাই। কারণ তারা দুনিয়ার বেহেস কিনতে চায়, ব্যাংকের মধ্যে টাকা জমাইয়া দুনিয়ার বেহেস কিনতে চায়, কিন্তু তারা বোকা। কারণ এই সম্পত্তির হিসাব দিতে হবে কাল হাসরের ময়দানে। আর যারা আল্লাহর রাস্তায় মসজিদের মধ্যে দান করে, মাদ্রাসার মধ্যে দান করে, যারা মসজিদ বানাইয়া যায়, যারা মাদ্রাসার মধ্যে বানাইয়া যায়, তারা হলো জ্ঞানী। যারা মসজিদের দায়িত্ব নিতে চায় তারা হলো জ্ঞানী। যারা মসজিদের মধ্যে টাকা দিতে চায় তারা হলো জ্ঞানী। যারা মাদ্রাসার মধ্যে টাকা দিতে চায় তারা হলো জ্ঞানী। আর যারা মসজিদের টাকা দিতে, অনেকে দেখা যায় বেতন দিতে চিন্তা করে, আজ এই ইমাম সাহেবরে সরকার এখন মসজিদে ঘুমান আমার বেতন কিসের জন্য? যারা এ ধরনের করে তাদের মোহরের অন্তরের মধ্যে আল্লাহ মোহর মাইনাম দিয়ে চল, খতাম আল্লাহ ওয়ালা কুলুবিহিম ওয়ালা সামিইহিম ওয়ালা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া আযাবুন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের অন্তরের মধ্যে মোহর মারিয়ে দিয়েছেন, তারাই কঠিন। তারা মসজিদে দান করতে চায় না, মসজিদের বেতন দিতে চায় না, ইমাম সাহেবরে খাওয়াইতে চায় না, ইমাম সাহেবরে সালাম দিতে চায় না, ইমাম সাহেবের সম্মান দিতে চায় না, ইমাম সাহেবের ফাঁসি দেওয়া চলে যায়, ইমাম সাহেবরে ঠিকায় না, সালাম দেয় না, গুনাহ হইব। আছে কিনা? তাদের অন্তরের মধ্যে অহংকার। যারা অহংকার করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম নির্ধারিত করেছেন, জাহান্নামের আগুনে জ্বালাইবা। ওই অহংকারী ব্যক্তির তওবা আল্লাহর দরবারে কবুল হবে না। তুমি যদি তওবা করতে হয়, এমনভাবে তওবা করতে হবে যেই তওবা দ্বারা তুমি ওই গুনাহ আর করবে না। এই গুনাহ তুমি এমন গুনাহ, যে গুনাহ মনে করতে হবে, একটা গুনাহ যদি করি মনে করতে হবে একটা গুনাহ উহুদ পাহাড় আমার মাথার মধ্যে। দয়াল নবীজি বলেছেন, যারা একটা গুনাহ করলো আর মনে করে তার মাথার উপরে উহুদ পাহাড়, ওই ব্যক্তি পাহাড়ের নিচে কি করে বাঁচবে না মরবে? মরবে। পাহাড় যদি মাথার মধ্যে পড়ে তাহলে মরব না বাঁচব? মরব। শুধু একটা পাথর যদি পড়ে মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কিন্তু দয়াল নবীজি বলেছেন, যারা একটা পাপ করলো রে, তোমরা মনে করো একটা পাপের কারণে আমার মাথার উপর উহুদ পাহাড়, এই পাহাড়টা পড়লে আমি বাঁচব না। ও দুনিয়ার মানুষ রে, ও মানুষ, আজকে বেহুশ হয়ে গিয়েছ, তোমাকে আল্লাহ জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, বিবেক দিয়েছেন, বিবেচনা দিয়েছেন। তুমি টাকা পয়সা বুঝো রে, ধন সম্পদ বুঝো না, অন্যায় কাজ করতে বুঝো রে, পাপ করতে বুঝো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার নিষেধ করেছে, বান্দারে আমি তোর বড় মায়া কইরা বানাইলাম, তুই কখনো পাপ করিস না, কখনো অন্যায় করিস না, কার ক্ষতি করিস না, কার সম্পদ অন্যায়ভাবে তুই দখল করিস না। অন্যায়ভাবে যদি সম্পদ
দখল করো, অন্যায়ভাবে যদি একজনের টাকা আত্মসাৎ করো, যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি তোমাকে মাফ করবে না, তুমি যতই তওবা করো, যতই তওবাতুন নাসুহা করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করবেন না। যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির কাছে বলতে হবে, ভাই আমি টাকা নিয়েছি, টাকা খেয়েছি, কিন্তু আমি দিতে পারি না, আমার সম্বল নাই, দেওয়ার ক্ষমতা নাই, বাইরে তুই যদি আমার মাফ না করো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কাঠগড়ার মধ্যে দাঁড় হয়ে যাব, আমি কোনো জবাব দিতে পারবো না। বাইরে তুই যদি ক্ষমা করো তাহলে আল্লাহ ক্ষমা করবে, আল্লাহ ক্ষমা করবেন শুধু ইবাদতগুলা, যে ইবাদত আল্লাহ আমাদেরকে বলেছেন, নামাজের কথা বলেছেন, রোজার কথা বলেছেন, এই সমস্ত ইবাদত যদি আমরা করি না, আর আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ইচ্ছা করেন তাহলে আমাদেরকে মাফ করে দিতে পারেন। আমরা কেমন করে মাফ চাইব? মাফ চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাফ করবেন। আমরা অনেকে পাপ করি, কিন্তু পাপকে পাপ মনে করি না। আজ বর্তমানে আমরা হারামকে হালাল মনে করতেছি। যেমনইভাবে অনেক কথাগুলো, আমরা হইল বাঙালি, আমাদের ভাষা হলো বাংলা, কিন্তু বাংলা অনেকে উচ্চারণ করে না, ইংলিশ শব্দ ব্যবহার করে, যেমন করে বাংলার সাথে ইংলিশ মিক্সচার করে চালিয়ে দিচ্ছে, তেমনিভাবে হারামকে হালালের সাথে, হালালকে হারামের সাথে মিক্সচার করে বর্তমানের মানুষগুলা এগুলা চালিয়ে দিয়েছে। ঠিক না বেটি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বারবার ঘোষণা করে দিয়েছেন, তোমরা হারাম খাইও না, হারাম কাজ করিও না। তারপরে আমরা শয়তানের দুকার মধ্যে পড়িয়ে আমরা এগুলা করি। যখন আদম আলাইহিস সালামকে সেজদা না দেওয়ার কারণে ইবলিস শয়তান জালিমের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছিলেন, ওই ইবলিস শয়তান বলল, আল্লাহ গো, আমি তোমার বান্দাদেরকে আমি বেহেশতে যাইতে দিব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওরে ইবলিস শয়তান, তুই যতই পাপ করাস না কেন রে, আমি আল্লাহর কাছে যদি আমার বান্দা তওবা করে, তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ তাকে মাফ করতে দেরি হবে না। অনেক মানুষ আছে